হাই ফ্রেন্ড, আমি পম্পা। তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা দেখেই বুঝতে পেরেছো তো কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তোমাদের সাথে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো কিভাবে আমি মাটন বিরিয়ানি করি। তো এখানে দেখো আলুটা অর্ধেক করে কেটে নিয়েছি, কেটে সেটা সেদ্ধ 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে গোটা গরম মশলা, যেটা বিরিয়ানির মশলা, জায়ফল, জয়িত্রী, শাহজিরা, শাহমরিচ, স্টার এনিস, গোটা গরম মশলা, তো দারচিনি দিয়ে সব কিছু হালকা গরম করে নিয়ে পেস্ট করে নিলাম। আর এখানে রিফাইন তেলে আলুটা, সেদ্ধ করা আলুটা হালকা ভেজে নিচ্ছি। দেখো আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে। তো এবার আলুটা তুলে নিয়ে কড়াইয়ে যেই তেলটা থাকবে, তো আর একটু তেল দিয়ে তারপরে আমি যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা হালকা ভেজে নেব। ভাজার পর আমি মটন বিরিয়ানি করছি। মাটনটা হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, মানে কিছুটা জল দিয়ে, তারপর একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 4টে সিটি দিয়ে নিয়েছি। তো এখানে মশলা যেটা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, সেটা হালকা পেঁয়াজটা ভেজে এবার দিতে হবে। এই মশলাটা দিয়ে খানিকটা কষাতে হবে। কষানোর পর তারপরে যে সেদ্ধ মাংসটা আছে সেই মাংসটা দিয়ে কষাতে হবে। তো খুব সহজেই এই দেখো সেদ্ধ মাংসটা এরপর আমি দিয়ে দিলাম। এবার সেদ্ধ মাংসটা দিয়ে আমি খানিকক্ষণ কষাবো। তো অলরেডি অর্ধেক সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ কষাতে হবে না, খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যাবে। এখানে আমি রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি। তো জলের মধ্যে লবণ দিয়েছি আর লবঙ্গ দিয়েছি। লবণ আর লবঙ্গ দিয়ে জলটা গরম করে নিয়েছি। গরম করার পর যেই জলটা ফুটে গেছে তখন আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, বিরিয়ানির চালটা দিয়ে দিলাম। এরপর যে মাংস সেদ্ধ করার যে জলটা, সেটা আমি কিন্তু ফেলে দিইনি, সেটা আমি রেখে দিয়েছি। তো সেই জলটা দিয়ে হালকা অল্প অল্প করে মাংসটা কষাতে হবে। তো দেখো এখানে আমার রাইসের জলটাও ফুটে গেছে। আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটা কষাচ্ছি। এদিকে আমার দেখো ভাতটা টকবক করে ফুটছে। এইভাবে ভাতটা হতে খুব বেশি টাইম লাগে না। এখানে আমি আলু বোখরা নিয়েছি কিছুটা। আলু বোখরাটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তো আমার কাছে ছিল, তো আমি একটু আলু বোখরা দিয়ে দিলাম। এখানে আমার ভাতটা হয়ে এসছে। তো ভাতটা নামিয়ে নেব। ভাতটা আমি নামিয়ে নিলাম। এখানে মাংসটা আমি কষাচ্ছি, সেটা দেখো।